আমরা আগে টাইটেলটা সুন্দর করে লিখব। কার ব্যাপারে বায়োগ্রাফি পাচ্ছি? প্রণব মুখার্জি কি জন্য বিখ্যাত জানা আছে? এক তো পলিটিশিয়ান, তার থেকে বড় কথা যিনি প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো তাহলে সুন্দর করে আগে লিখবো টাইটেল। আচ্ছা, তার সামনে আমরা একটা শ্রী লাগাতেই পারি। হ্যাঁ, শ্রী প্রণব মুখার্জি, আমরা এভাবে একটা টাইটেল সুন্দর করে দিয়ে দেবো। টাইটেলটা লেখার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ক্যাপিটাল লেটার সবটাই দেবে, তাহলে দেখে ভালো লাগে, মন কথা। ঠিক আছে, কেউ এরকমও করতে পারে যে তোমার শ্রীর প্রথমটা ক্যাপিটাল, তারপর প্রণবের পিটা ক্যাপিটাল, মুখার্জির এমটা ক্যাপিটাল। ঠিক আছে, অথবা আমার ব্যক্তিগত চয়েস পুরোটাই ক্যাপিটাল করে দাও। এবারে আমাকে দেখতে হবে আগে আউটলাইনটা বা পয়েন্টসটা, মাধ্যমিকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবারে প্রথমেই দিছে জন্ম, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি, ডিসেম্বর 11, 1935 ইন মিরাটি, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া, প্রেজেন্ট ডে বীরভূম ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ডেথ, তারপর মৃত্যু দিয়ে দিল 31 আগস্ট 2020। এজ, কত বছর বয়সে মারা গেছে? 84, 84। প্রফেশন কি ছিল? ইন্ডিয়ান পলিটিশিয়ান, ভারতের রাজনীতিবিদ, নোন ফর 13th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। পলিটিক্যাল পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারপর রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস। নেক্সট পেরেন্টস, কামতা কিঙ্কর মুখার্জি, রাজলক্ষ্মী মুখার্জি ওয়াইফ, সুরভা মুখার্জি। চিলড্রেন, ইন্দ্রজিৎ মুখার্জি, অভিজিৎ মুখার্জি, শর্মিষ্ঠা মুখার্জি। অ্যাওয়ার্ডস হচ্ছে ভারতরত্ন। ওভারঅল আমি পেয়ে গেলাম। আমি ইন্ট্রোডাকশনটা সহজ একটা সেন্টেন্স দিয়ে শুরু করব। কি শুরু করতে পারি? ইন্ট্রোডাকশন। শ্রী প্রণব মুখার্জি was the 13th president of India। প্রথমে আমি সিম্পল বলে দিলাম যে প্রণব মুখার্জি ছিলেন ভারতের 13তম রাষ্ট্রপতি, বাস। এবারে আমরা দিতে পারি যে তিনি বাঙালির গর্ব, তো আমরা দিতেই পারি উই আর প্রাউড অফ হিম ভেরি মাচ, আমরা তাকে নিয়ে খুবই গর্বিত। এবার তিনি জন্মগ্রহণ করেন, এটা আমাকে ঢোকাতে হবে। হি ওয়াজ বর্ন অন ডিসেম্বর 11, 1935 in Mirati, present day Birbhum district in West Bengal। এখানে আরো পরিচয় ছিল, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া, আমরা এগুলো দিলাম না। আমরা ডাইরেক্ট দিলাম যে বর্তমানে বীরভূম জেলার মিরাটিতে তিনি জন্মগ্রহণ করেন, যেটা পশ্চিমবঙ্গে। তো তারপরে আমি মৃত্যুর পয়েন্ট দিয়ে দিচ্ছি এখানে, সেকেন্ড পয়েন্ট। আমি মৃত্যুতে আসবো না, আমি এবার অন্যান্য তার অ্যাক্টিভিটিসগুলোতে আসবো। তাহলে আমি লিখতে পারি হি ওয়াজ আ গ্রেট পলিটিশিয়ান, তিনি মহান একজন রাজনীতিক ছিলেন, অফ বেঙ্গল বা অফ ইন্ডিয়াও আমরা দিতে পারি, যে বাংলার একজন মহান রাজনীতিক ছিলেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অ্যান্ড লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস and he was also a member of রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস। এখানে যেটা আছে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস।
এখানে আমি টাইম পিরিয়ডগুলো দিলাম না, হ্যাঁ টাইম পিরিয়ড এখানে দেওয়া ছিল, তোমরা টাইম পিরিয়ডগুলো ইনক্লুড করতে পারো, অসুবিধা নেই, না ইনক্লুড করলেও অসুবিধা নেই। হিজ পেরেন্টস ওয়ার, তার পিতামাতা ছিলেন, নাম ছিল তার পিতামাতা, পরপর করে দিয়ে দেবো, হ্যাঁ হিজ ফাদার নেম হিজ মাদার নেম কেউ দেবে না, ওটা ব্যাড ইংলিশ, আমরা নর্মালি দিয়ে দেবো হিজ পেরেন্টস ওয়ার, বাস পরপর করে নামগুলো লিখে দেবো। কমলা কিঙ্কর মুখার্জি, and Raj Lakshmi Mukherjee। বাস হয়ে গেল। তার পিতা মাতা ছিলেন কমলা কিঙ্কর মুখার্জি এবং রাজলক্ষ্মী মুখার্জি। এটি আগে দিলে একটু ভালো হতো, অর্থাৎ তার পিতামাতার জন্য যে বাক্যটা লিখলাম এটা তোমরা এই যে বেঙ্গল তারা চিহ্ন দিলাম এরপরে ঢুকিয়ে দিবে, তাহলে অসুবিধা নেই, মাঝেও আমি দিতে পারি পিতামাতার খবর। নেক্সট, হিজ ওয়াইফ ওয়াজ, আমরা একটু ইয়ে দিব সম্মানের জন্য, মিসেস সুরভা মুখার্জি, শুভ্রা হওয়া উচিত ছিল কিন্তু লিখেছে সুরভা মুখার্জি। His proud sons and daughter were respectively, যথাক্রমে তার গর্বিত সন্তান এবং সন্ততি বা পুত্রকন্যারা হলেন ইন্দ্রজিৎ মুখার্জি, অভিজিৎ মুখার্জি এবং শর্মিষ্ঠা মুখার্জি। বাস হয়ে গেল, একসাথে শেষ। তারপরে হচ্ছে এখানে তাহলে এবার ওই প্রেসিডেন্টের কথাটা আমরা আবার বলে দেবো, হ্যাঁ। হি ওয়াজ ইলেক্টেড as the 13th President of India on July 2012। বাস 13তম রাষ্ট্রপতি হিসাবে 2012 সালের জুলাইয়ে তিনি মনোনীত হন, সিলেক্ট হন, নির্বাচিত হন। তারপরে আমি দিব দিস noble man was awarded the prestigious Bharat Ratna Award, Bharat Ratna Award in 2019। এই মহান ব্যক্তিটিকে ভারতের অন্যতম পুরস্কার বা সর্বোচ্চ পুরস্কার কিন্তু ভারতের এটা, হ্যাঁ ভারত রত্ন, সম্মানিত করা হয় 2019 সালে। হি লেফট আস ফরএভার ইন 2020 on August 31st। তিনি আমাদেরকে চিরকালের জন্য ছেড়ে চলে যান 2020 সালে আগস্টের 31 তারিখে। তারপরে তিনি কি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। আমি একটা লাস্ট কনক্লুডিং সেন্টেন্স দিব, হি উইল বি রিমেম্বার্ড by the Indians forever for his greatest contribution হি উইল বি রিমেম্বার্ড, তিনি চিরকাল স্মরণীয় থাকবেন, বাই দ্য ইন্ডিয়ান্স, ভারতীয়দের দ্বারা, ফরএভার, ফর হিজ গ্রেটেস্ট কন্ট্রিবিউশন
ফর দ্য নেশন, জাতির জন্য, বা ফর দ্য কান্ট্রি, দেশের সেবার জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। এভাবে আমরা একটা সাদামাটা প্রণব মুখার্জি সম্পর্কে লিখলাম। এটা আরও ইমপ্রেসিভ করা যেত, আরও তথ্য যদি দেওয়া যেত, ঠিক আছে। তো এখানে যতটুকু আমার আউটলাইন দেওয়া আছে ততটুকু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে মারা যাওয়ার বয়স দিয়েছিল 84 বছর, আমরা তো লিখিনি। আচ্ছা, এই যে অগাস্ট 31 লিখছে না, এখানে তারা চিহ্ন দাও, এখানে তারা চিহ্ন দিয়ে এই কথাটা ঢুকে দিবে ফুল স্টপ দেওয়ার আগে, অ্যাট দ্য এজ অফ 84, বাস 84 বছর বয়সে, ঠিক আছে, অ্যাট দ্য এজ অফ 84। ইম্পর্টেন্ট। আমরা এখানে মেন ফোকাস করলাম শুধুমাত্র আমাকে যতটুকু তথ্য দিয়েছে সেই তথ্যের মধ্যে থেকে আমি বায়োগ্রাফিটা লিখলাম কিনা। এবার কেউ এটা ইমপ্রেসিভ করতেই পারে এক্সট্রা তথ্য দিয়ে, ঠিক আছে। এটা ভালো করে অবশ্যই তৈরি হয়ে রাখবে। প্রণব মুখার্জি বায়োগ্রাফি ক্লাস 10 এবং অন্যান্য ক্লাসের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। তাহলে আজ এ পর্যন্তই থাক।